তো হে গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এই রোদের মধ্যে আজকে চলে আসছি ভিডিও বানানোর জন্য। আর আমার পিছনের ক্যামেরা দিয়ে দেখেন এলাকার কি ভিউ কিন্তু অস্থির। জানি না ভিডিওটা ফর যাইব কিনা, তাও দেখেন। তো গাইস দেখেন, প্রচণ্ড রোদ। এই রোদের মধ্যে আসছি ভিডিও করার জন্য। দেখেন যে রৌদ্র, এই রৌদ্রের মধ্যে আসছি ভিডিও করার জন্য। আর আমি তো জানিনি রোদের মধ্যে ভিডিও করি মাঝে মাঝে, সব সময় না। তো দেখেন এলাকার ভিউ কিন্তু অস্থির। দেখেন এই রাস্তা দিয়ে আসছিলাম, এই বসুন্ধরা সিটিতে ভিউটা কিন্তু অস্থির। এই জায়গায় যদি আসতে চান তাহলে কমেন্টে বলতে পারেন, আমি সবাই লোকেশন দিতে পারি। জায়গাটা দেখেন অস্থির একটা জায়গা। এই যে দইঞ্চা ক্ষেত, এই যে খেজুর গাছ, দেখেন অস্থির দেখা যাইতেছে জায়গাটা। আমাকেও দেখাইতেছি, দাঁড়ান। দেখেন এই জায়গাটাও কিন্তু করা। দেখেন একটা তাল গাছ আছে সাথে, আরও আছে এই যে ঘাস, এইসব ঘাস গরুরা খায়। আর ওই জায়গায় একটা মাঠ আছে, বিশাল বড় একটা মাঠ। এখন একটু জঙ্গল হয়ে গেছে, সেটা পরিষ্কার হইব ইনশাল্লাহ। সামনে মাঠ হইব, এই মাঠে খেলাও হইব। সবাই আইসা পড়বেন খেলা দেখার জন্য। আর ভিউ দেখেন অস্থির। আর গাইজ ভিউটা কিন্তু অস্থির। এই ভিউর মধ্যে আপনারা আসবেন ঘোরার জন্য। এত রোদের মধ্যে আসবেন না, এখন রোদের ডিগ্রি প্রায় 35 হবে। 35 ডিগ্রি রোদের মধ্যে আমি ভিডিও বানাইতেছি। আপনারা দেখেন আমার আশেপাশে কোনো মানুষ নেই। আমি ভিডিও বেশি বড় করতে চাই না, আমি ওই গেট পর্যন্ত যাবো। এখন যা ভিডিও করবো সব পিছনের ক্যামেরা দিয়ে। এই রোদের মধ্যে আমাকে দেখা যাইব না, তাই সামনের ক্যামেরা দিয়ে আর করবো না। চলেন সামনে যাই। আপনাদের বলছিলাম এই জায়গায় একটা মাঠ আছে, মাঠটা দেখাইতেছি আপনাদের। এই যে মাঠ দেখেন, গোলকির বার দেখা যাইতেছে। এখন বর্তমানে মিনি বার আছে, সামনে বড় বার হইব। আগে বড় বার ছিল, ওই যে বড় বার দেখতেছেন, দেখা যাইতেছে সামনে। এখানে খেলা টুর্নামেন্ট অনুষ্ঠিত হইব। আপনারা যদি কেউ টুর্নামেন্ট ধরতে চান তো কমেন্টে বলবেন। আর এই ভিডিওটা আমি ইউটিউবে আপলোড করতেছি, সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। প্রায় 350 সাবস্ক্রাইবার, 400 মিল করে দিবেন 50টা করে। আর দেখেন ভিউটা। আমি ভিডিও বেশি বড় করি না, আমার ভিডিও ছোটই থাকে। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই করতে চাই। আর ভিউটা আরেকবার পিছন দিয়ে দেখা যাইতেছি, পিছন দিয়ে তো রোদের তাপ, তাই দেখা যাইতেছে না। সামনে দিয়ে কিন্তু অস্থির দেখা যাইতেছে। আর সামনে আছে শীতলক্ষা নদী, সেটা আপনাদের পরবর্তী ভিডিওতে দেখাই দেবো, শীতলক্ষা নদী। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।